গত ক্লাসে মেবি ইউটিউব নিয়ে আমরা ক্লাস করেছিলাম, যে ক্লাসগুলো কারণবশত রেকর্ড আমি দিতে পারি নাই। আজকে থেকে কন্টিনিউ রেকর্ড করবেন। ল্যাপটপটা একটু চার্জে লাগাই নিলে মনে হয় ভালো। পর্যন্ত চার্জে লাগায় না। তো আমরা ইউটিউবে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এই জিনিসটা তো দেখাইছিলাম না ক্লাসে। জি স্যার। কার্সরটা থাকবেন, আমি কাজ করি। যদি 40 মিনিটের পরে ডিসকানেক্ট হলে একটু ইয়ার লিঙ্ক দিয়ে রাখো, জুমের লিঙ্ক দিয়ে। আমারটা আপডেট হয়ে গেছে তো, আমি 40 মিনিট পরে দিতে পারি না। 9 মিনিট লাগে। আপনার নেট স্পিড কত? এখানে ক্লিক করুন তো একটু, এখানে ক্লিক করুন। এই জুমের এটা কাইটা এখানে ক্লিক করেন। এখান থেকে ক্লিক করতে পারবেন। এটাই কাটেন। হ্যালো, এটা ক্রস দিয়ে কাটেন। জি জি, এটাই। কাটতে পারতেছেন না? হ্যালো, হ্যালো, কে আছেন? হ্যালো, কি লাইনে আছেন? থাকেন তাহলে এটা একটু কাটেন, এখান থেকে কাটতে করতেছি। এটা এইটা কাটেন, যে জুমের যে এটা। কি লাইনে আছেন কিনা আমাকে একটু জানান। হ্যালো, হ্যালো। জি স্যার। এটা কাটতে বলছি, আমি কতক্ষণ যাবত বলতেছি এটা কাটেন, এটা কাটেন একটু। স্যার বোঝা যায় না আপনার কথা। এই যে এইটা কাটেন, উপরে যে আছে না পোস্ট অ্যাটেন্ড জুম, এটা কাটেন। ক্রসে ক্লিক করেন উপরে এটা। জুমের যে এটা আছে না, যে ক্রস চিহ্ন, হোয়াটসঅ্যাপের সাথে ক্রোমটা ওপেন করেন। কথা স্যার যায় না। আচ্ছা রাখেন, দেখি কি হয়। আপনার নেট স্পিড কত? কি আমি তো জানি এখান স্যার। আমি তো এখান থেকে ক্লিকই করতে পারতাম। আচ্ছা, আমার এখান থেকে শুরু করি। আচ্ছা, তাহলে স্ক্রিন শেয়ার হয়েছে, দেখা যায়। আমরা যে আগে কি করছি, আমরা ফেসবুকের পেজ নিয়ে কাজ করছি, তারপরে ইনস্টাগ্রাম নিয়ে কাজ করছি, সবকিছু নিয়ে আমরা কাজ করছি, তাই না? এখন আমরা কি করবো, ইউটিউব নিয়ে কাজ করবো। ইউটিউবে নিয়ে কি কাজ করবো, এদের মনে হয় একটু আংশিক বুঝাইছিলাম আসলে ইউটিউবের ইনকামটা কিভাবে আসে না আসে। এটা কি বুঝছিলেন, মনে আছে? তাহলে আমরা সরাসরি একটা চ্যানেলে কিভাবে
অ্যাক্সেস দিতে হয়, এটা জানেন? মনে আছে? এটা দেখাইছিলাম। স্যার কথা কিন্তু বুঝি না আমি আপনার কোনো কথায় আস বলছি যে গত ক্লাসে টিউব বডি আর বিডাই কিউ ইনস্টল করছিলাম না আপনার এতে, জি ল্যাপটপে? স্যার। টিউব বডি আর বিডাই কিউ এর যে পার্থক্যটা, এটা দেখাইছিলাম। না আচ্ছা, তাহলে আজকে দেখেন, আমি লাইভ একটা প্রজেক্ট দেখাইতেছি, যেটা আমার বায়ারের প্রজেক্ট। এটা হলো বায়ারের চ্যানেল, এটা। তো স্যার, এটা সরে না কেন? আমার এখানে কিছুই আসছে না। কোনটা সরে না? কি সরে না? আপনি সরান, আমি তো সবকিছু সরাই দিচ্ছি। কি আসেন স্যার, আপনার? আমার এখান থেকে তো সরে না, আমার এখানে সরাইলে কি কি হবে? জানি মিটিং থেকে লিভ নিতে হবে। আর কোনো মিটিং অপশন থেকে তো নাই। মিটিং থেকে লিভ নেবেন কেন? এখন আসছে স্যার। আচ্ছা, চ্যানেলে কিভাবে অ্যাক্সেস দিতে হয় এটা জানেন? দেখাইছিলাম এটা। চ্যানেল অ্যাক্সেস না স্যার। এই যে দেখেন, এটা ও আমাকে চ্যানেলে অ্যাক্সেস দিচ্ছে। চ্যানেলে অ্যাক্সেস দেওয়ার সময় আপনি আপনার চ্যানেলে যাবেন, এটা আপনার চ্যানেল। ঠিক আছে, এই জিনিসটা হলো আপনার চ্যানেল। এটা যদি আপনার চ্যানেল হয়, আপনি আমাকে অ্যাক্সেস দিবেন। অ্যাক্সেস দেওয়ার ক্ষেত্রে প্রথমে আপনার যে একটা লোগো, এই লোগোটা আসবে। ঠিক আছে, এই লোগোটা আসবে। আসার পর এরকম একটা ড্যাশবোর্ড আপনার সামনে আসবে। ঠিক আছে, আপনার চ্যানেলের লিঙ্ক আপনাকে বায়ার দিবে। কিভাবে দিবে? আপনি ইমেল দিবেন, ও আপনাকে দিবে। সে যদি না বুঝে কিভাবে access দিতে হয়, তাহলে আপনি ওরা বুঝাই দিবেন। ফার্স্ট অফ অল, আপনার চ্যানেলে ঢোকার পরে এরকম একটা লোগো আপনার চ্যানেলে আসবে, এই জিনিসটা আসবে। যদি কথা ক্লিয়ার না হয় আমাকে একটু রেসপন্স করবেন। তারপরে যে আসলো, চ্যানেলে আপনার চ্যানেল আসলো। আসার পর সুইচ অ্যাকাউন্ট, সুইচ অ্যাকাউন্টে আপনি সুইচ অ্যাকাউন্টে তখনই ক্লিক করবেন যখন আপনার চ্যানেল রেখে অন্য একটা চ্যানেলে আপনি সুইচ করবেন। দেন আরেকটা হলো কি, ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিওটাতে আপনি কন্টেন্ট গুলা দেখতে পাবেন। এখন আমরা আমাদের সুইচ করতে হবে না, কারণ আমি অলরেডি বাইরের চ্যানেলে আছি। এটা হলো আমার চ্যানেল, এটা হলো ক্লাসের চ্যানেল, এটা আরেক বাইরের চ্যানেল, এটা আরেকজন বাইরের চ্যানেল, এটা আরেকজন বাইরের চ্যানেল, চ্যানেল আছে। আমি এটাতে কি করব? ক্লিক করবো। ক্লিক করার পর এই যে দেখেন এখানে, আমি ওর কন্টেন্টে যাব। আমি জাস্ট চ্যানেলের অ্যাক্সেসটা দেখাইতেছি কিভাবে দিবেন। এই যে ক্লিক করলাম, একটু খেয়াল করবেন, ইউটিউব স্টুডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে আমার কিছু অপশন আছে। এই যে আমার এখানে একটা অপশন আছে, মনে করেন এটা আমার চ্যানেল। এটা আমার চ্যানেল না, এটা বাইরের চ্যানেল। তারও অলরেডি ইনকাম হইতেছে, মনিটাইজ হয়ে গেছে চ্যানেল, এটা আমি কাজ করতেছি। তো ফার্স্ট অফ অল আপনারা সেটিং অপশনে যাবেন। এই সেটিং অপশনে যখন যাবেন, সেম লাইক এরকম একটা ড্যাশবোর্ড আপনার সামনে আসবে। এরকম এরকম একটা ড্যাশবোর্ড আপনার সামনে আসবে। যদি আসে, দেন এখানে চ্যানেল ইউএসডি থাকবে। চ্যানেল মানে ও হইছে ইউনাইটেড স্টেটের। ঠিক আছে, এখানে যদি আপনি বাংলাদেশি হন, তাহলে বাংলাদেশি দিবেন। আর যদি কিওয়ার্ড, আপনার এখানে কিওয়ার্ড দিবেন। মনে করেন আপনার চ্যানেলটা কি রিলেটেড আসলে, এটা কি কুকিং চ্যানেল, নাকি ইঞ্জিনিয়ারিং কোনো চ্যানেল, নাকি এটা আপনার ব্লগিং চ্যানেল, নাকি আহ, আপনার একটা টিউটোরিয়াল চ্যানেল। এখন এখানে দেখেন, ওর এটা হচ্ছে একটা কারের চ্যানেল, কার মানে গাড়ি। তো এই দেখেন এটা হলো চ্যানেল ট্যাগ বলে এটাকে। এখানে আপনি টোটাল 500 ট্যাগ দিতে পারবেন। ঠিক আছে, এখানে টোটাল 500 ট্যাগ আপনি এখানে দিতে পারবেন। এই 500 ট্যাগ আপনি এখানে দিতে পারবেন, এর বেশি দিতে পারবেন না। বুঝতে পারছেন জিনিসটা? জি স্যার। আচ্ছা, এগুলো দিতেই হবে মাস্ট, না হয় আপনার চ্যানেল র্যাঙ্ক করবে। কারণ আপনি বলতে পারেন এখানে কি ট্যাগ দিব। কি ট্যাগ দিবেন সেটা হইতেছে, আপনার চ্যাট জিপিটিতে যাবেন, চ্যাট জিপিটিতে গিয়ে বলবেন আপনার চ্যানেলের ক্যাটাগরি কি, ওই হিসাবে আপনাকে কিছু
ট্যাগ দিতে, 500 মতো ট্যাগ দিতে, ট্যাগ গুলো এখানে এনে বসার জন্য আদারওয়াইজ আপনি নিজে দেখেও লিখতে পারেন, অথবা চ্যাট জিপিটি থেকে হেল্প নিতে পারেন। এখন আমার এটা দেখলাম, দেখার পর আসেন অ্যাডভান্স সেটিং এ আমরা ক্লিক করবো। অ্যাডভান্স সেটিং এর আমি এটা একবার দেখাইছি, এরপর আমি আবার ক্লিয়ার করতেছি, কারণ এটা রেকর্ড কাজটা আমি দিই। এখানে দেখেন আমরা সবগুলা টুকটাক আমরা এখানে দেখবো। এটা জেনারেল দেখলাম, এখন চ্যানেলের একটা কোনো চ্যানেল অ্যাডভান্সে ক্লিক করবে, অ্যাডভান্সে ক্লিক করলে এখন এখানে কি আছে, ডু ইউ ওয়ান্ট দ্যাট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কি, আপনি যে কন্টেন্টটা তৈরি করছেন এটা কি শুধু বাচ্চাদের জন্য, নাকি বাচ্চারা দেখতে পারবে, নাকি এটা সবাই রিভিউ এভরিওয়ান ভিডিওটা দেখতে পাবে। তো আমরা এখানে এভরিওয়ানটা দিই না, এমন করে এভরিওয়ানটা দিই না, আমরা চাই যে এটা বাচ্চারা দেখবে না, যেহেতু এটা বাচ্চাদের চ্যানেল না, সেহেতু এটা বাচ্চারা দেখবে না। আর যদি আপনি ব্লগিং চ্যানেল হয় তাহলে তো বাচ্চারা তো বুঝবে না, তো এই কারণে আমরা এই জায়গায় এই জিনিসটাই সেট আপ করে থাকি যে নো সেটিং চ্যানেল এন্ড নট মেড ফর কিড, আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাট মেড ফর কিড। আমরা এটা বাচ্চাদের জন্য এখানে কোনো কিছু আপলোড করতেছি না বা করবো না। আচ্ছা, আমি চাই রিভিউ করুক সেটিং ফর এভরি ভিডিও। হ্যাঁ, যদি আপনি চান যে সবাই এটা রিভিউ করতে সেটা দিতে পারেন, তো আমরা ম্যাক্সিমাম এটাই দিব। তারপর হচ্ছে চ্যানেল ইনসাইট শেয়ারিং অ্যালাউ অ্যাডভার্টাইজ ব্র্যান্ড। এখন থার্ড পার্টি প্ল্যাটফর্ম ভিউ চ্যানেল ইনসাইট ফর আর্নিং অপরচুনিটি। এটা হচ্ছে যে আপনি কি এখানে চ্যানেলে কোনো অ্যাডভার্টাইজিং ব্র্যান্ডের অ্যাডভার্টাইজ কি থার্ড পার্টি ঢুকবে কি ঢুকবে না, যদি না ঢুকে তাহলে এটা ক্রস করে দিবেন। আসলে এটা আমরা এখানে ঠিক মার্ক দিব না, যা আছে এভাবেই থাকবে, এখানে যা আছে এভাবে থাকবে। আর এটা হচ্ছে যে গুগল অ্যাড অ্যাকাউন্ট লিঙ্ক, গুগল অ্যাড অ্যাকাউন্ট যদি থাকে এটা আমি পরবর্তীতে দেখাবো, কারণ এটা লিঙ্ক অ্যাকাউন্ট করবে। আর এটা হইতেছে ওর যেহেতু মনিটাইজেশন আছে এখানে, ও লিঙ্ক করে দিচ্ছে অ্যাডসেন্স। এটা আমি হাত দিতে পারবো না এখানে, কারণ হাত দিলে প্রবলেম আছে। এখানে কোনো কিছু ধরতে হবে না, যা আছে ক্যাপশন, ক্যাপশন তো আপনি জানেনই, ক্যাপশনটা যদি ডোন্ট শো প্রপারলি ইন স্যার রেকর্ড করতেছেন কি ক্লাস? হ্যাঁ, ক্লাস রেকর্ড। তো এই জিনিস এখানে যেভাবে আছে সেম লাইক এভাবে থাকবে, শুধু ক্লিপ অ্যালাউ ভিউ ক্লিপ মাই কন্টেন্ট, এটা শুধু কি করবেন, ঠিক মার্ক দিয়ে দিবেন। এই সেটিং গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যদি এগুলো উল্টা পাল্টা সেটিং করেন তাহলে আপনার চ্যানেল র্যাঙ্ক হবে না। এখানে দেখেন একটা জিনিস, এই যে অ্যাডভার্টাইজিং, এই যে এটা, এখন মূলত আমাদের চ্যানেলের ইনকামটা কিভাবে আসে। আমাদের চ্যানেলের ইনকামটা আছে অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে। অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে আপনি যদি বলেন যে অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে কিভাবে আমরা ইনকামটা আসে, সেটা হচ্ছে ইনপুটটা হচ্ছে কি একটা থার্ড পার্টি, ঠিক আছে, ইনপুট হচ্ছে একটা থার্ড পার্টি, ওর কোনো নিজস্ব কোনো কিছু নাই, ও জাস্ট একটা লোগো নিয়ে বসে আছে। তো এটার আন্ডারে, গুগলের আন্ডারে হচ্ছে ইউটিউব, গুগলের আন্ডারে হচ্ছে ইউটিউব। এখন এখানে আসলে ইনকামটা কিভাবে, গুগলে, গুগল গুগল যে গুগলকে কি আমরা গুগল অ্যাড রান করি, করি না? তো ওইখানে যখন আপনি অ্যাড রান করেন তখন গুগল কি করে, অ্যাডভার্টাইজ দেখায় আপনার ভিডিও। ওই যে অ্যাডভার্টাইজ গুলো আসে, হ্যাঁ, যারা স্পন্সর করে, গুগলে অ্যাড রান করে, ওদের অ্যাড গুলা কি করে আপনার কন্টেন্টে আসে, আমার কন্টেন্টে আসে, ঠিক আছে। ওইখান থেকে কিন্তু আসলে আর্নিংটা আসে, ইউটিউবের আর্নিংটা আসে। এক হলো এখান থেকে আসে, তারপর হলো ওয়াচ টাইম, ওয়াচ টাইম থেকে আমার আর্নিংটা আসে, যে আমার কন্টেন্টটা কতজন মানুষ দেখলো, হ্যাঁ, ওইটির উপরে কিন্তু আমার আর্নিংটা আসে। এখন বলতে পারেন যে এখানে কত কি হইলে আমার আর্নিংটা স্টার্ট হবে। ফার্স্ট অফ অল আমার অর্গানিক ভাবে সাবস্ক্রাইবার লাগবে 1,000, তারপরে 4,000 ঘন্টা ওয়াচ টাইম, মানে আপনার ভিউ গুলা 4,000 ঘন্টা হইতে হবে। একবার হইলেই হলো, 4,000 ঘন্টা ফিল আপ হয়ে গেলে আপনার মনিটাইজেশন অন হয়ে যাবে। তো অবশ্যই এটার জন্য আমাদের কি করতে হবে, এই সেটিং গুলা খুব ভালোভাবে খেয়াল করতে হবে। এখানে যা যা সেট আপ করা, ক্লিপে শুধু ঠিক চিহ্নটা দিবেন, থার্ড পার্টি এগুলো এভাবেই থাকে। আর এটা হচ্ছে ম্যানেজ ইউটিউব চ্যানেল, আপনি যদি এখানে রিমুভ করে দেন তাহলে আপনার ইমেল থেকে এই চ্যানেলটা চলে যাবে, এটা কোনোদিন আপনি পাবেন না। বুঝতে পারছেন?
যদি এটা বুঝতে পারেন, চলো এখানে এখানে এগুলা ইনাবেল করে দিবেন। তারপরে এটা এনেবল করে থাকবে। আর এখানে ভেরিফাই চাবে, ভেরিফাই বলতে এখানে আপনার ভোটার আইডি কার্ড বা যে ইন্টারমিডিয়েট ফিউচার এনাবেল এইগুলা ভোটার আইডি কার্ড দিয়ে করবেন, এটা ভেরিফাই করবেন। এতটুকু বুঝতে পারছি। বেসিক থেকে অ্যাডভান্স ফিউচার এইগুলো সুন্দরভাবে সেট আপ করবেন। আপনার একটা চ্যানেল সুন্দরভাবে সেট আপ করে আমাদের হোমওয়ার্ক দিবেন। যারা আছেন আপনারা ক্লাস করতে আছেন, ক্লাস রেকর্ড দেখবেন, হোমওয়ার্কটা জমা দিবেন। অবশ্যই গ্রুপের লিঙ্কটা এখনো আছে, আপনারা জানেন। এখন আসেন এটা, আমরা এইটা দেখলাম, চ্যানেল দেখলাম, আপলোড ডিফল্ট একটু আমরা দেখবো। আপলোড ডিফল্টে যদি আমি ক্লিক করি, দেন আপলোড ডিফল্টটা হইতেছে এই যে টাইটেল, টাইটেল ডেসক্রিপশন, তারপরে এটা কি আপনি ভিজিবল এখন করতে যাইতেছেন নাকি প্রাইভেট, শুধু এটা কি আপনি দেখবেন নাকি পাবলিক দেখবেন, না এটা আনলিস্টেড থাকবে। ঠিক আছে, এই জিনিসগুলো এখানে এখন বলতে পারেন যে এখানে পাবলিকটা আমি বুঝছি, পাবলিকটা আমি বুঝতে পারছি, এটা সবাই দেখবে। প্রাইভেটও আমি বুঝতে পারছি, এটা মনে করেন আমার একটা পার্সোনাল ভিডিও, হ্যাঁ আমি খাওয়া দাওয়া করতেছি, একটা ভিডিও করলাম, জাস্ট এটা আমার মন চাইলে আমি দেখলাম, আমি দেখবো, কোনো পাবলিক দেখবে না। আনলিস্টেড, আনলিস্টেডটা হচ্ছে যখন আপনি একটা ভিডিও আপলোড করবেন, আপনি, আমরা শিডিউল অ্যাড রান করা শিখছি না আগে, শিডিউল কিভাবে অ্যাড রান করবেন। তো এটাও সেম লাইক আনলিস্টেড এর মধ্যে যখন আনলিস্টেড করবেন ভিডিওটা, তখন কি করবেন, এখানে একটা টাইম দিয়ে দিবেন যে আমার আজকে কত, 21 তারিখ, আজকে আমার এই ভিডিওটা 25 তারিখ সন্ধ্যা 7টার দিকে অটোমেটিকলি কি হবে, পাবলিশ হয়ে যাবে। আনলিস্টেড আপাতত রাখুন, এটা তাদের দিকে। এখন আসেন ট্যাগ, এটা হইতেছে ওইখানে দেখাচ্ছিলাম কি চ্যানেল ট্যাগ, আর এটা হইতেছে আপনি যে ভিডিওটা এখানে টাইটেল দিচ্ছেন, যে টাইটেলটা আপনি দিচ্ছেন, এই টাইটেলটাকে ভেঙে ভেঙে এখানে ট্যাগ দিবেন। এখানে কয়টা ট্যাগ দিবেন, 500 ট্যাগ দিবেন। তো ওর কি ট্যাগ দিবেন, যেগুলা র্যাঙ্ক, র্যাঙ্ক করবে, র্যাঙ্ক, ক্লিয়ার। এটা কিন্তু এভাবে ডিফল্ট থাকবে, এটা ডিফল্ট থাকবে। এটা ফিল আপ হবে কখন, যখন আপনি ভিডিও আপলোড করবেন, তখন ওইখানে এগুলো টাইটেল দিবেন, ডিসক্রিপশন দিবেন, এগুলো লিখবেন। জাস্ট এটা একটা ডিসক্লেমার এখানে নিলেই হয়ে গেছে, কিন্তু বাইরের ছবি। আমি লাইভ চ্যানেল কিন্তু আপনাদেরকে দেখা যাচ্ছে, যা যে চ্যানেল আমি কাজ করতেছি, বেসিকটা তো বুঝছেন। এখন আসেন কি অ্যাডভান্স সেটিং, অ্যাডভান্স সেটিং সেম, এগুলা যখন আপলোড করবেন, এখানে আর কি আপনি সেটিং করে রাখলে ওইখানে আর বারবার সেট আপ করতে হবে না। এখন অ্যালাউ অটোমেটিক চ্যাপ্টার এন্ড কি মুভমেন্ট, এগুলো আমি দেখাবো যখন এই ভিডিও আপলোড করবো, তখন চ্যাপ্টার কি দেখাবো। এই লাইসেন্সটা এটা এখানে থাকবে, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, ইউটিউবে একটা লাইসেন্স লাগে, এটা আমরা এখন করতেছি না, এটা এভাবেই থাকবে, স্ট্যান্ডার্ড লাইসেন্স থাকবে। ক্যাটাগরি, ক্যাটাগরি মনে করেন এখন আপনি এখানে দেন কতগুলা ক্যাটাগরি আছে, আপনি ক্যাটাগরিটার নামই রাখবেন, কারণ আপনি এক এক সময় এক এক ভিডিও আপলোড করবেন। আমাদের করতেছেন ভেহিকেল, এখন ওনার এটা হচ্ছে কি পিপুল, পিপুল ব্লগ, এখন উনি এখানে ওনার দরকার ছিল কি ও টু অ্যান্ড ভেহিকেল, ঠিক আছে দেওয়া। ওনাকে আমি আস্ক করলাম যে আপনি কেন এটা দেন, আপনি ক্যাটাগরিতে ঠিক করে বলতেছে আমি এখানে শুধু কারের ভিডিও না, আমি অন্য ভিডিও এখানে দিতে পারি। তারপরে কমেডি, যদি আপনি কমেডি টাইপ ভিডিও দেন সেটা দিতে পারেন। মনে করেন আমি এডুকেশনাল ভিডিও দিতে পারেন, আপনি এন্টারটেনমেন্ট ভিডিও দিতে পারেন। যদি এন্টারটেনমেন্ট ক্যাটাগরি দেন, ক্যাটাগরির উপরে কিন্তু আপনার চ্যানেল র্যাঙ্ক করবে। এই জিনিসটা একটু মনে রাখবেন, ক্যাটাগরি কোনোভাবেই ভুলভাল মিসম্যাচ করা যাবে না। এখন আরেকটা হলো ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, অনেকে দেখবেন যে বিভিন্ন নাটক বা সিনেমার কপিরাইট, এখানে কপিরাইট ফ্রি, যেটা ইউটিউব কপিরাইট ধরবে না। কপিরাইটটা হইতেছে এরকম ইউটিউবের ক্ষেত্রে যে আমারটা আপনি ভিডিও, আমার ভিডিও আপনি কপি করে আপলোড করেন, তাহলে কিন্তু ইউটিউব আপনাকে ধরবে, রেস্ট্রিকশন দেবে।
তারপর অনেকে গেমিং ভিডিও কিন্তু আপলোড করে। ইউটিউবে যদি সার্চ দেন গেমিং চ্যানেল, ফিল্ম এন্ড অ্যানিমেশন, এন্টারটেনমেন্ট চ্যানেল, এগুলো কিন্তু আসবে। এগুলো সার্চে কিভাবে আসে, যে আপনি এখানে ক্যাটাগরি সিলেক্ট করছেন, ওইটির উপরে ডিপেন্ড করে আসে এগুলো। ফটো অ্যান্ড স্টাইল, যদি কি গান বাজনা করে তাহলে গান বাজনা ভিডিও আপলোড করে, তাহলে মিউজিক, নিউজ অ্যান্ড পলিটিক্স, কেউ জার্নালিস্ট আছে, সাংবাদিক, ওনারা দেখবেন যে অনেক নিউজ এখানে দেয়, তারা এটা কি করবে, সিলেক্ট করবে ক্যাটাগরি। তারপরে আসেন নন প্রফিট অ্যাক্টিভিজম, এটা কোনো প্রয়োজন নাই, নন প্রফিট, যে আমি কোনো এটা থেকে আর্নিং করার কোনো ইচ্ছা নাই, যদি না থাকে তাহলে এটাতে দিয়ে দিবেন। এখন পিপুল অ্যান্ড ব্লগ যদি দেন, তাহলে এইখানে আপনি সব ধরনের ভিডিও আপলোড করতে পারবেন। পিপুল অ্যান্ড ব্লগ, এখন আপনার বিড়াল আছে, অ্যানিমেলস এর কিছু ভিডিও দিলে এই প্যাট অ্যান্ড অ্যানিমেলসটা সিলেক্ট করবেন। তারপরে যদি কোনো কিছু আবিষ্কার করলেন, টেকনোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই টাইপের ভিডিও যদি আপলোড করেন, তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজিটা সিলেক্ট করবেন। খেলাধুলার কোনো কিছু যদি আপনি এখানে আপলোড করেন, তাহলে স্পোর্টস সিলেক্ট করবেন। এখন আপনি ট্রাভেলার, ব্লগার, ইভেন্ট করেন, তখন এই ইভেন্ট, ট্রাভেল এন্ড ইভেন্ট, এটা সিলেক্ট করবেন। বুঝতে পারছেন এগুলা ক্যাটাগরি গুলা? জি স্যার। আচ্ছা, যদি বুঝতে পারেন তাহলে ওই যে উনি যে ক্যাটাগরির নাম দিছে, আমি পরবর্তীতে এটা দেখাবো, এটা কেন নাম দিছে এখানে। কারণ আপনি ওইখানে যখন আপলোড করবেন, এখানে আমাদের দেয়া দেওয়া উচিত যে ভেহিক্যাল, মোটর ভেহিক্যাল, যেহেতু আমি এটা দিয়ে দিলাম, আমি দিয়ে সেভ করে দিলাম, আমার এটা ভুল ছিল। আমি আবার সেটিং এ গেলাম, আপলোড রিপোর্ট অ্যাডভান্স। আচ্ছা, এখন দেখেন এখানে আপনি তো বাংলাদেশে, আমি বাংলাদেশ, ও হয়েছে কি ইউকে। এখন আমি কি এখানে কোন ল্যাঙ্গুয়েজটা আমি সিলেক্ট করবো, আমাকে বলতে পারবেন কি, আইডিয়া আছে? উনি ইউরোপ, হ্যাঁ, স্যার ইংলিশই ল্যাঙ্গুয়েজ। ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেটের কি করবো আমরা, সিলেক্ট করবো। এটা সিলেক্ট করবো, যেহেতু উনি ইউএস এর, তাহলে আমি কি করবো এখানে, এটা ইউনাইটেড স্টেট ইংলিশ, এটা সিলেক্ট করবো। এটা আমি পরে সিলেকশন করবো, কারণ ভিডিওটা কি করি, এসইও করি। আচ্ছা, তারপরে টাইটেল, ডিসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ, টাইটেলে কি ল্যাঙ্গুয়েজ দিচ্ছেন, বাংলা না ইংলিশ না হিন্দি, এই জিনিসগুলা এখানে আছে। অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ এখানে আছে। তো আমি এখানে কি দিব, এটা দিব ইউনাইটেড স্টেট। ইউকে হয় তাহলে কিংডম দিব। যদি ইন্ডিয়ার ইংলিশ ইন্ডিয়া হয়, ইন্ডিয়া দিই, ইন্ডিয়ার, মনে করুন ইন্ডিয়ার লুক, ইংলিশের ডিসক্রিপশন দিছি, ইংলিশ ইন্ডিয়া দিব। ঠিক আছে, ওদেরকে জিজ্ঞাসা করবো, অনেক সময় ওনারাই এখানে সিলেকশন করে রাখে। এখন আসেন, এরা অটোমেটিক ডাবিং, ডাবিং গুলো অটোমেটিক করবে, ওগুলো এখন ডাবিং করবে। এগুলো এইভাবেই থাকবে, মানে কোনো কিছু ধরবেন না। এগুলো যদি সেট আপ না থাকে, তাহলে একটু দেখে রাখেন, এগুলো অন করে দিবেন। কমেন্ট, কেউ যদি আপনাকে কমেন্ট করে, তাহলে জন্য আপনি দেখতে পাবেন, খুবই, তাহলে মডারেটর বেসিক দেখবেন, শো হাউ মেনি ভিউ লাইক দিস ভিডিও, সবাই ভিডিওটা শো করবে এবং লাইক করবে এবং দেখতে হবে। আশা করি আপনি বুঝতে পারছেন। আচ্ছা, ওনার চ্যানেলটা যেহেতু মনিটাইজ করা আছে, এই যে দেখেন, আপনি হয়তো এই অপশনটা নাও পাইতে পারেন, হয়তো বা পাবেন। এটা যখন মনিটাইজেশন আসবে তখন এটা পাবেন। যদি মনিটাইজেশন আসে, দেন অ্যাডস পারফরমেন্স শো মিড-রোল অ্যাডস ডিউরিং মাই ভিডিও। ঠিক আছে, এই জিনিসটা কি করবো, ঠিক ছিল। এটা যখন মনিটাইজেশন আসবে, এর আগে আসবে। তাহলে আসেন অ্যাড ক্যাটাগরি। অ্যাড ক্যাটাগরিতে এটা আপনি পাবেন না, অ্যাড ক্যাটাগরিটা আপনি এখন পাবেন না। যেহেতু আপনার মনিটাইজেশন আসে, এই কারণে পাবেন না। সেজন্য একটু পারমিশনে দাও, পারমিশন দেন, ওই বায়ার কাকে কাকে কিভাবে লিঙ্ক অ্যাড করছে, অ্যাক্সেস দিচ্ছে। অ্যাকচুয়ালি এই যে উনি হলো ওনার,
ওনার চ্যানেল। উনি অন্তু দাস, একজন এসইও এক্সপার্ট, ওনাকে দিছে। তারপরে মানে আমাকে দিছে, আরো আরেকজনকে দিছে এডিটর, আরেকজন দিছে শুধু ভিউ, খালি দেখতে পারবো আর কিছু করতে পারবো না। এই যে অন্তু আর আমি কিন্তু ওনার চ্যানেলে সবকিছু করতে পারবো। ওনার ভিডিও ডাউনলোড করতে পারবো, ঠিক আছে, আপলোড করতে পারবো, ডিলিট করতে পারবো, সবকিছু করতে পারবো। সবাই অ্যাক্সেস আমাকে দিয়ে দিচ্ছে। এখন এই যে বায়ার আমাকে কি করলো, বায়ার আমাকে অ্যাক্সেসটা যে দিল সেটা কিভাবে দিচ্ছে এবং কি হিসাবে দিচ্ছে। ইনভাইটে যাবেন, ইনভাইটে যাওয়ার পর দেন আমার ইমেল অ্যাড্রেস লাগবে। আচ্ছা, এই ধরেন আমার ইমেল দেবো, এখন বায়ার কিন্তু আমার ইমেল অ্যাড্রেস দেখবো, মানে আমি বায়ারকে আমার ইমেল অ্যাড্রেস দিব তার চ্যানেলে অ্যাক্সেস দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে কি করবেন, সেই ক্ষেত্রে আপনার যে ইমেলটা, হ্যাঁ, ওই ইমেলটা ওকে দিবেন। দেওয়ার পরে সেইভাবে লিখবেন, লেখার পরে ওরে বলবেন ম্যানেজার, এডিটর অথবা এডিটর। আচ্ছা, কেন দেখেন, ওরে ম্যাক্সিমাম দেওয়ার ট্রাই করবেন কি ম্যানেজার। ওদেরকে বলবেন যে তুমি ওরা ম্যানেজার, ম্যানেজার দিলে হবে কি আপনি নিজেও কাজ করতে পারবেন, আবার আরো 5 জনকে দিয়ে কাজ করাতে পারবেন। ঠিক আছে, ম্যানেজারটা হচ্ছে এরকম, মানে আপনি, যে আমি এখন এই চ্যানেল অ্যাক্সেস কিন্তু আপনাকে দিতে পারবো, আপনার ইমেল যদি আমাকে দেন। ঠিক আছে, তারপরে এডিটর, এডিটরটা হইতেছে আপনি জাস্ট শুধু এডিট এডিটের কথা এখানে এডিট করতে পারবেন, বাট আপনি কাউকে অ্যাক্সেস দিতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না। আপনি এডিট করতে পারবেন, মানে এডিট তো বুঝেনি, শুধু এডিট করতে পারবেন আর কিছু। এডিটর লিমিট, একটা লিমিট পর্যন্ত আপনি এডিট করতে পারবেন, এর বেশি করতে পারবেন। আমাদের কাজ হলো ম্যানেজার অথবা এডিটর, এই দুইটা অ্যাক্সেস দেওয়া। অনেকে ম্যানেজার দিবে না, অনেকে ম্যাক্সিমামই এডিটর দিবে, তো আপনি বলবেন যে তুমি আমাকে ম্যানেজার অ্যাক্সেসটা দাও। তাহলে ম্যানেজার অ্যাক্সেসটা নিলে হবে কি না, সেটা হচ্ছে যখন ম্যানেজার অ্যাক্সেসটা দিবে তখন আপনি আমাকে অ্যাক্সেস দিতে পারবেন, আরেকজনকে অ্যাক্সেস দিতে পারবেন, হ্যাঁ, অ্যাক্সেস দিয়ে কাজ করাইতে পারবেন। তারপরে ডান দিয়ে দিলেই মানে ইমেলে একটা মেইল চলে যাবে। এটা যখন ইমেলটা যাবে তখন ইনভাইটেশন ক্লিক করবেন, অটোমেটিকলি চ্যানেলটা আপনার চলে যাবে। বুঝতে পারছেন এবং কিভাবে পারমিশন দিতে হয়। জি স্যার। তাহলে মেন থেকে বের হয়ে গেলাম, আর এখানে কোনো কিছু নাই, এতটুকু পারবো। এখন আসেন, আজকে কোন দেখা। এই যে আর 7 মিনিট আছে, এখন আমরা আসলে কি করব। যেটা আমার বাইরের চ্যানেল, তার দেখেন ইনকামটা যদি আমি দেখাই আপনাকে, এটা কিন্তু লাইভ লাইভ কাজ করতেছে অলরেডি। তার ইনকাম হইতেছে 28 দিনে $130, আরো হয়েছে আগে। এখন যদি আমি তার এটা আমি দেখি, তার জুলাই মাসে আমি কাজ করছি, $85 ইনকাম, তার 6,000 সাবস্ক্রাইবার আছে। ঠিক আছে, এগুলো কিন্তু আমার এসিও করা, থাম্বনেল গুলো কিন্তু আমি বসাইছি, চ্যানেল পুরো কাজ আমি করতেছি। ঠিক আছে, তো যাই হোক, এখানে আপনি আমার এটিকে গিয়ে ড্যাশবোর্ডে গিয়ে কি করতে পারবেন, টোটাল তার আমারই দেখতে পাবেন। এই ভিডিওটা আমি কাজ করবো এবং এটা কালকে আপলোড করছে, এটা হয় না। তারপর সামারি দেখতে পাবেন, এখানে কয়জন সাবস্ক্রাইবার আছে তার লাস্ট 90 দিনে। তার আমি এখানে চেক করছি, ভালো সাবস্ক্রাইবার আছে, 50টার মতো সাবস্ক্রাইবার আছে। এই ভিডিও গুলা কিন্তু এডিট করতে হয়, এই এডিটও আমি করতেছি, এডিট আমার কাছে এডিটর লুক আছে, এডিটর আছে। যাই হোক, তারপরে কন্টেন্ট, এখন আসেন ওনার কন্টেন্ট গুলো আমরা দেখবো। এই যে এখানে যখন আপনি করবেন তো আমি কন্টেন্ট গুলো সব ওর কন্টেন্ট নিয়ে চলে আসবো। তার কন্টেন্ট 52টা কন্টেন্ট, 52 থেকে 54টা কন্টেন্ট, 50টা ভিতরে আছে। এই সবগুলা আমি যদি আপনাকে একটা এসিও দেখাই, সেটা দেখতে পারবেন অবশ্যই।
ধরেন এই ভিডিওটা আমি এখানে ক্লিক করবো, জাস্ট আইডিয়া, জাস্ট অন্য কিছু না। এই যে টাইটেল দেখছেন, এই যে টাইটেল, এটা টাইটেল, স্কোর কত আছে? 97, 71 আছে। কিউব বিডাই কিউ, স্কোর হলো যে বিডাই কিউ যেটা, এটা, এটার স্কোর আছে কি 71। ওই যে আমরা যে ওইখানে যে জিনিসগুলো করছিলাম, নট মেড ফর কিড, পাইছেন? এই যে তারপরে এগুলো আমরা ওখানে করে আসি, এই যে এগুলো র্যাঙ্ক ট্যাগ, S1, S1, S2, এগুলো র্যাঙ্ক, ঠিক আছে? এগুলো আমি ডিটেলস পরবর্তীতে আলোচনা করবো। এখন দেখেন এখানে উনি ক্যাটাগরি, ইউনাইটেড স্টেট, এভরিওয়ার, এখানে ক্যাটাগরিটা উনি ভুল দিছিল। উনি দিছিল কি পিপুল এন্ড ব্লগ, তো আমি এটাকে অটো এন্ড ভেহিকল করছি, ক্যাটাগরিটা আমার অটো এন্ড ভেহিকলের ভিতরে। ওই যে চেঞ্জ করছিলাম দেখছিলেন, মনে আছে? এটা কিন্তু দেয় না, চলে আসে এটা আমার। আর চেঞ্জ এখানে করতে হবে না, এগুলোও করতে হবে না। জাস্ট আমি করবো কি, জাস্ট এখানে রেকর্ডিং ডেটটা দিব, আমি কোন দেশে এটা দিব, ভিডিওটা কোন দেশে করছে, ইউনাইটেড স্টেট, এগুলো এগুলো আমরা এখানে সিলেক্ট করছি না, এগুলো কিন্তু চলে এসেছে। আর এখানে কিছু কাজ নেই, এখানে কাজই হলো আপনার এই র্যাঙ্ক ট্যাগ কিভাবে আনবেন, ওই পাবেন, কিভাবে করতে হবে, এই জিনিসগুলো পরবর্তী নেক্সট ক্লাসে আজকে কিবার। এখন এই যে ওনার এই ভিডিওটা দেন, এটা কিন্তু এসইও করা নাই, উনি জাস্ট আমাকে এটা দিয়ে দিছে। এখন এইটা ভাঙতে ভাঙতে আমি কি করবো, ওনার এসইও জিরো, দেখেন জিরো। এই যে উনি যে টাইটেল গুলো দিচ্ছে, একটাও কিন্তু এখানে র্যাঙ্ক নাই, র্যাঙ্ক করে নাই। হ্যাশ আছে কোনো জায়গায়, একটা র্যাঙ্ক করে নাই। আমি একটু রিফ্রেশ দিই, ওনার এখানে কোনো কিছু ঠিক নাই। এই ঠিক এখন আমার করতে হবে, র্যাঙ্ক টু, র্যাঙ্ক ট্যাগ নেই, কোনো র্যাঙ্ক ট্যাগ নেই, ট্যাগ দিছে কোনো র্যাঙ্ক ট্যাগ নেই। এখন আমি কি করবো, এগুলো সবগুলো গাইটা দিব, গাইটা নিচে দিয়ে দিব, কাজ করতে হবে, ট্যাগ বসাইতে হবে। এই যে এখানে উল্টা পাল্টা কিছু কাজ করছে, এই যে আসলে ঠিক আছে। আচ্ছা যাই হোক, পরবর্তী ক্লাসে বিদায় কিউ তো গত ক্লাসে করে দিয়েছিলাম, ইমেল দিয়ে লগ ইন করে দিয়েছিলাম না? জি স্যার। বিদায় কিউ ইমেল দিয়ে লগ ইন করা হয়েছিল। তারপর